খাচ্ছে, বাবার কাছে আদর খাচ্ছে। কে এটা? আদর খাচ্ছে, বাবার কাছে আদর খেতে আসছে গো, মার কাছে আদর খেতে আসছে গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সকাল থেকে কাজকর্ম করে করে টায়ার্ড হয়ে গেছি, তাই একটুখানি বসেছি। ঝিনুক খালি বায়না করছে খাটে তোলার জন্য, কিন্তু এই খাটটায় যদি ওঠে নাও তাহলে খুব দুষ্টুমি করে, মানে পড়ে যাওয়ার হাই চান্স, তাই জন্য এই খাটে তুলছি না। আর ওই খাটটায় সুকৃত একটু বসে কাজ করছে, ওরও একটু সমস্যা। আমি 5 মিনিট বসেছি, 5 মিনিট বসে আবার উঠে যাব। আচ্ছা চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে, চলো চলো। তো আজকে একটুখানি ইচ্ছা আছে চিলি চিকেন বানানোর। তো সুকৃত কালকেই চিলি চিকেনের পিস করে চিলি চিকেন এনে রেখেছিল। আমরা ঘরে একটুখানি নিজেদের মতো করে টাইম স্পেন্ড করব, পার্টি করব বলতে খাওয়ার পার্টি। তো এরকমই ইচ্ছা আছে, কিন্তু সেটা সন্ধেবেলা। তো আপাতত সকালের কাজগুলো পরপর শেষ করি, নাহলে সব দেরি হয়ে যাবে। তো আজকে আপনাদের সঙ্গে চিলি চিকেনের একটা রেসিপিও শেয়ার করব। কালকের না তরকারি ছিল অনেকটা, মানে কুমড়োর ছক্কা মনে পড়লেই লুচির কথা মনে হয়। তাই রান্না দিদিকে বলে গেছি, যে মাধবী দিকে বলেছিলাম যে তুমি একটুখানি ময়দা মেখে যাও, আর লুচিটা গরম গরমই ভালো লাগে, সেই জন্য আমি লুচিটা কিছুক্ষণ আগেই ভেজেছি, এখন খেয়ে নেবো। আমরা খাচ্ছি লুচি আর কুমড়োর ছক্কা। ঝিনুক বাটি এনেছে খাবার জন্য, খাও, যাও বসো বসো বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসো। এই যে এটা আমাদের ব্রেকফাস্ট। কুমড়োর ছক্কাটা কালকে ছিল, আজকে আমি লুচি করলাম সকালবেলা ব্রেকফাস্টে। আর একটু তরকারি গরম করতে হবে, তরকারিটা কম নিয়ে ফেলেছি। আমার স্নান হয়ে গেছে, শ্যাম্পু করেছি, চুলটা এখনো ভিজে। আর এখন যাচ্ছি ছাদে, আবার আজকেও যাচ্ছি ছাদে একটু রোদ পোয়াতে। শীতকালে ছাদে যেতে না বেশ ভালো লাগে। সুকৃতার ঝিনু আগেই চলে গেছে। একটু কি সাদা লাগছে, সবাই ফেস ওয়াশ দিয়ে এসছি তো, একদম ফ্রেশ। মামা, পুতুলের চোখের কি করেছিস? কানা করে দিয়েছিস পুতুলের চোখ। ও যা করে পুতুল, দেখ কি করেছিস। আর দেখিও না, চলো একটু হাঁটাহাঁটি করো মামা। দেখো সাবধানে রেখো, ওইটা লেগে না যায়। আমার দুতুবই কমবে না। কোথায় যাচ্ছ? রোদে থাকো, ছায়া যেও না। কি করছিস রে? তোর খেলছে না, মজা লেগেছে। তুমিও খেলো। দেখেছো কিরম খেলছে, দেখো কিরম খেলছে। আগে কি খেলতাম বাপরে বাপ। ফ্লাইং ডিস্ক খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম। দারুন দারুন। নিচের ওই স্পেসটাতে কিন্তু ব্যাডমিন্টন খেলা যায়, জানো তো, নিচের ওই স্পেসটাতে এখন গাড়ি আছে। হ্যাঁ এখন গাড়ি আছে, এখন কিন্তু এখানে কক উড়ে বেরিয়ে যায়। এখানে প্রচুর খেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু খুব রিস্কি, কক উড়ে বেরিয়ে যায়, হাওয়া না খুব। মামাটা আনন্দ পাই জানো তো খোলা জায়গায় এসে। এই কিছুতে হাত দেবে না মা, যা যা, নোংরা গুলো হাত দেবে না, কিছুতে হাত দেবে। পুতুল কোলে তোলে, পুতুল কোলে তোলে, পুতুল কোলে তোলে, পুতুল কোলে হাত দেবে না মা, এগুলো কিছুতে হাত দেবে না, মেঝেতে জিনিস। তো ছাদে একটু রোদ টোদ খেয়ে চুল শুকিয়ে চলে এলাম। আমাদের বারান্দায় বসলে চুল শুকিয়ে যায়, কিন্তু তাও ছাদে গেলাম, একটু ভালো লাগে ঝিনুকের। আমরা যখন একা দুজনে ছিলাম আমাদের ছাদে যাওয়া হতো না, বলো। আমি ভেবেছি ভিডিও অন করে। এই এদিকে আয় মা, এই পড়ে যাবি। কি করছিস? কে আছে 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 কে আছে। গলা টিপে দিলে গো বাবারে, উত্তেজিত হয়ে গেছে কিন্তু। দেখো 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 উত্তেজনাটা দেখো, উত্তেজনাটা দেখো, উত্তেজিত হয়ে গেছে গো। আগে করো না তো, উত্তেজিত হয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া।
দাঁড়া নাকটা মুছিনি দাঁড়া নাক তো এই বাবা ওর গায়ের চাপা দিয়ে নাক মুছিও না। এই এই গায়ের চাপা দিয়ে নাক। সন্ধে হয়ে গেছে, এখন আমি আর ঝিনুক একটুখানি বসে বসে ও একটুখানি গান শুনছে, ABCD শুনছে, কার্টুনের গানগুলো হচ্ছে শুনছে। আর আজকে না সুকৃতার আমি একটুখানি ঘরে পার্টি করব বলতে একটুখানি ভালো ভালো খাবার খাবো, কোল্ড ড্রিঙ্কস মানে অর্ডার দিয়েছি, কোল্ড ড্রিঙ্কস চলে আসবে, আর চিপসের অর্ডার দিয়েছি, তারপরে আর আমি একটুখানি ড্রাই চিলি চিকেন রান্না করব, আর ফিশ ফ্রাই আনবে। মানে আজকে আমরা বাড়িতে ভুরি ভোজ করবো, কোথাও বেরোতে পারিনি কারণ ঝিনুকের না প্রচণ্ড সর্দি হয়েছে। তো কি হলো বাবা, তো সামনে দিয়েই বেরোলো, কাঁদছিস কেন? এক্ষুনি চলে আসবে বাবা, কাঁদার কি হলো মা? তো একটু মিউট করেছি না, শুরু হয়েছে বাবা ন্যাকামি করে। চলে এসো এসো কথা বলছি আমরা, এসো শোনাই। তো সেটাই ইচ্ছা আছে, রাতের বেলা একটা মুভি দেখারও প্ল্যান আছে, যেটা সিটারেল হানিবানি বেরিয়েছে প্রাইমে, ওইটা দেখবো বলে ডিসাইড করেছি। তো সুকৃত একটুখানি বেরিয়েছে, ওকে বললাম একটু ক্যাপসিকাম আলু পেঁয়াজ আনতে, কারণ ক্যাপসিকামটা আমি দেখছি কি আগের দিন ফ্রাইড রাইস করেছিল, ফ্রাইড রাইসে দিয়ে দিয়েছে, ক্যাপসিকামটা একটুখানি পড়ে রয়েছে, ওই একটুখানি মানে ক্যাপসিকামে হবে না আজকে। তো চিলি চিকেন বানানোর জন্য আমি চিলি চিকেনের জন্য পিস করে মাংস নিয়ে নিয়েছি, এটা দোকান থেকেই করিয়ে এনেছিল সুকৃত। তো এর মধ্যে এবার এটাকে আমি ম্যারিনেট করবো আদা রসুনের পেস্ট দিয়ে। তো আমি রেডিমেড আদা রসুনের পেস্ট ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রেশলি একদম পেস্ট করে নিতে পারেন। তো এর মধ্যে আমি এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব যতটা আপনাদের ঝাল মনে হবে সেই হিসেবেই দিতে পারেন। তো আমি এখানে ক্যাচ কোম্পানির যে আদা রসুনের পেস্ট সেটা ইউজ করেছি। তো যাই হোক, এর মধ্যে আমি এবার একটা ডিম দিয়ে নিচ্ছি। তো দিয়ে না আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, কারণ বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে আদা রসুনের যে পেস্টের ফ্লেভারটা সেটা মাংসের মধ্যে ঢুকবে। তো আমি এটা সবার আগে করে রেখে দিচ্ছি সেই জন্য। এরপর আমি এক এক করে চিলি চিকেনের জন্য যে সবজিগুলো দেবো সেগুলো কেটে নিচ্ছি। তো প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটাকে ডুমো ডুমো করে কেটে নেব, ডুমো ডুমো করে কেটে এভাবে খোসা ছাড়িয়ে নেব, মানে খোসা না, মানে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করে নেব। তো এভাবে আলাদা আলাদা করে নিলে না সুবিধা খুব হয়, কারণ যদি আমি গোটা পেঁয়াজ দিয়ে দিই সেইগুলো পরে আলাদা হবে কি না লেয়ারগুলো সেটা খুব বোঝা মুশকিল। সেই জন্য আমি প্রথম থেকে এরমভাবে খোসা ছাড়িয়ে নিলেই আমার অ্যাটলিস্ট সুবিধা হয়। তো সবকটা পেঁয়াজের আমি এরমভাবে লেয়ারগুলো আলাদা আলাদা করে নিয়েছি। তো এরপরে আমি যে চিকেনটা আছে সেই চিকেনের মধ্যে খানিকটা ময়দা দিয়ে নিচ্ছি, ময়দা দিয়ে মাখিয়ে নেব, কারণ আমি এটার বড়া করে নেব। ময়দা দিয়ে মাখিয়ে নিলে, তবে আমি কোটিংটা ময়দার খুব কম রাখবো, কারণ বেশি মোটা কোটিং হয়ে গেলে না আমার ভালো লাগে না। যেটা রেস্টুরেন্টে হয় আর কি, ওরা এত মোটা কোটিং দেয় যে চিকেনই খুঁজে পাওয়া যায় না, কিন্তু বাড়িতে সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। আমি যে ময়দার কোটিংটা সেটা খুব অল্প রাখবো। ক্যাপসিকামটাকেও আমি এরকম স্কোয়ার শেপে কেটে নেব। প্রথমে ক্যাপসিকামটাকে যে ভেতরের বীজগুলো আছে সেগুলো সব আলাদা করে নেব, বীজটা দিতে নেই। তো স্কোয়ার শেপে বা রেক্ট্যাঙ্গেল শেপে, মানে এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে চাঙ্ক হিসেবে। তাহলে দেখতেই পাচ্ছেন আমি চিলি চিকেনের জন্য কী কী নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ এরকম স্লিট করে কেটে রাখা, লঙ্কা আর রসুন কুচি। তো এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে নিয়ে, মানে সাদা তেল ইউজ করেছি এখানে, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে আমি এক এক করে যে বড়াগুলো আছে, মানে পকোড়া, চিকেন পকোড়া, সেগুলোকে আমি এক এক করে ভেজে নেব। এটা অন্ততপক্ষে যা চিকেন আছে দুটো ব্যাচ তো লাগবেই ভাজতে। তো এই দুটো ব্যাচে আমি চিকেন পকোড়াগুলোকে এক এক করে ভেজে নেব উল্টে পাল্টে। এখানে ঝিনুক মুড়ি খাচ্ছে বসে বসে, আর আমাদের কোল্ড ড্রিঙ্কস এসছে, সেটা নিতে যাচ্ছে নিচে সুকৃত আর বেরোতে ইচ্ছে করছে না। ও বেরোবে ছিল, মানে কথা ছিল না নেহাত, ক্যাপসিকামটার জন্য ওকে বেরোতে হলো, তার আগে আমি অর্ডার করে দিয়েছি, সে এতক্ষণে এলো। বলো, হয়তো নিয়েই চলে আসতে পারতে। আর এদিকে আমি চিলি চিকেন করছি, যে চিলি চিকেনের জন্য পকোড়া ভাজা হচ্ছে। এক ব্যাচ পকোড়া ভাজা হয়ে গেছে, সব কাটিং হয়ে গেছে, আর পকোড়া ভাজছি।
ঝিনুকের খিচুড়ির জন্য চাল ডাল ভিজিয়ে রেখেছি। চিকেন পকোড়াগুলো তো ভাজা হয়ে গেছে। চিকেন পকোড়ার তেলটা খুবই পুড়ে গেছিলো, সেজন্য আমি পুরোটাই তেলটা ফেলে দিয়েছি, আবার নতুন করে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচি আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, কতটা দেবেন, আমি খুব বেশি দিইনি এখানে। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে নেবো। ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা হালকা ভাজা করব, কারণ ক্যাপসিকাম কিন্তু একটুখানি কচকচে থাকলে সেটাই ভালো লাগে খেতে। তো অন্যদিকে ক্যাপসিকামটা ভাজা হতে হতে আমি একদিকে একটা সস প্রিপেয়ার করে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি নিলাম টমেটো সস, আমি এখানে ম্যাগি টমেটো চিলি সস নিয়েছি, নিলাম একটু সয়া সস, আর নিচ্ছি রেড চিলি সস। আপনারা চাইলে গ্রিন চিলিও নিতে পারেন, গ্রিন চিলি সস যেটা। তো এইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হলে আমি এর মধ্যে যে সসটা প্রিপেয়ার করে রেখেছি সেই সসটা দিয়ে দেবো। তো আমি বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম, যেহেতু এটা আমি ড্রাই চিলি চিকেন বানাচ্ছি সেই জন্য আমি খুব বেশি জল দিইনি। তো এর মধ্যে এবার আমি চিকেনের যে ভাজাগুলো দিয়ে দিলাম। চিকেন পকোড়াগুলো আমি একটুখানি নরম হওয়ার জন্য কড়াই দিয়ে দিলাম। তো এরপরে আমি অন্যদিকে একটুখানি একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে আমি হালকা ঠান্ডা জলে, মানে ঠান্ডা জল মানে নর্মাল টেম্পারেচারের জলে গুলে নেব। এদিকে চিকেনগুলোও বেশ নরম হয়ে গেছে, যেহেতু আমি কম জল দিয়েছি, এটা ড্রাই চিলি চিকেন করব বলে, সেই জন্য এইটুকুনি জলই রাখবো। তো এর মধ্যে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে এবার আমি একটুখানি টেস্ট করে তারপরে নুন দিয়েছি, কারণ সয়া সসে নুন মিষ্টি দুটোই থাকে, তো যাতে নুন বেশি না হয়ে যায় একটু টেস্ট করে দিতে হবে বুঝে শুনে। তো দিয়ে খুব ভালো করে এটা শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, মানে মাখা মাখা করেছি, ঝোল তো করিনি, এরকম মাখা মাখাভাবে নামিয়ে নিয়েছি। তো আমার ড্রাই চিলি চিকেন একদম রেডি। তো এভাবে কিন্তু আপনারাও বানিয়ে দেখতে পারেন, দারুণ খেতে হয়। এখানে বসে আছে, কাজ করছে, আর পার্টি করবে না, এখন অফিসের কাজ করছে, আর আরেকজন অফিসের কাজ করছে। এই যে কি করছিস? বাবা তো সব খাবার দাবার বাড়ছে। আর কোল্ড ড্রিঙ্কসটা কোথায়? ফ্রিজে। আর এই যে দেখিয়েছি আমার চিলি চিকেন। দেবনিয়ারের ফিশ ফ্রাই গুলো দেখেছো? বড় বড়। একটা নিয়ে কি করছিস? রান্নাঘরের এটা মাম্মা, এটা রান্নাঘরের, এটা রান্নাঘরের, এটা ঘর মোছার ন্যাকড়া নয়, এটা রান্নাঘরের। আরে তোর পুতুল দেখ পড়ে রয়েছে। ওরে বাবার, এই ন্যাকড়া আমাকে আবার ধুতে হবে মাম্মা। তুই ওটা দিয়ে ধুলো মুছছিস? ওটা বাসন মোছার ন্যাকড়া, ওটা বাসন মোছার ন্যাকড়া মাম্মাই। তোমাকে অত কিছু করতে হবে না সোনা মা, অত কিছু করতে হবে না মাম্মা। মাম্মা আবার তো কি, আবার তো কি, আবার তো কি, আবার তো কি, পড়ে গেছে, পড়ে গেছে, আবার তো কি, পড়ে গেছে, পড়ে গেছে বুইটা। এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, এটা হচ্ছে ফিশ ফ্রাই, চিপস, 7 আপ, চিলি চিকেন থেকে একটুখানি নিয়েছি, এত কিছুর মধ্যে খেতে পারবো না। আর এটা 7 আপ, অন্য কিছু ভাববেন না। খাচ্ছি। আর ঝিনুক এখানে নাচছে, আমরা সাবে গান চালিয়েছি আর ও নাচছে। বাবালে বাবালে, এটা বাবা কাছে আদর খাচ্ছে, বাবার কাছে আদর খাচ্ছে। কে এটা? কত ভালোবাসা, কত ভালোবাসা, বাবাকে এত ভালোবাসে রে। কি মা, কি শোনা, তুমি তোমার মেয়েকে কোলে নিয়ে আছো আর ও হচ্ছে ওর মেয়েকে কোলে নিয়ে আছে, বুঝেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো কেসটা? ব্যাপারটা কি বুঝেছো? তুমি তোমার মেয়েকে কোলে নিয়ে আছো আর ঝিনুক, আবার ওর নিজে জামা পড়াতে হয়েছে। মার কাছে আদর খাচ্ছে, বাবার কাছে আদর খেতে আসছে গো, মার কাছে আদর খেতে আসছে গো।
আমরা খাচ্ছি তো তাই এসছে খারাপ বলে। পুতুলের জামা খুলে গেছে তো। মা এটা কি? পুপু বুবু অনেক কিছু বলে। এটা কি মা? এটা কি? এটা কি? পুতুল বলো, বলো এটা কি? ছোট্ট মামা, আমার ছোট্ট মামা, আমার ঘন্টা মামা। আমরা গান শুনতে শুনতে খাওয়া দাওয়া করছি। আরে গানটা ও এটা ফেভারিট গান আমার। সাথিয়া সুপ্রিদের মনে আছে তুমি মেসেঞ্জারে আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে গান গিয়ে পাঠিয়েছিলে। হ্যাঁ কি হলো? নিজে অ্যাক্টিভিটি করছি। ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা। আমাদের খাওয়া প্রায় শেষের পথে। আর একটুখানি চিলি চিকেন নেবো, আর একটু চিলি চিকেন নেবো। ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে দুট্টু বলি। চিকেনটা করেছি তো, চিলি চিকেনটা হেভি খেতে হয়েছে। চিলি চিকেনটা একটুখানি নেবো। দারুণ হয়েছে। শুক্রি দেখেন বলছে ফিশ ফ্রাইটা না নিলেই হতো, মানে যতটা নিয়েছিলাম শেষ হয়ে গেছে। চিলি চিকেনের প্লেটটা পুরো শেষ হয়ে গেছে, পুরো ফাঁকা। খুব ভালো হয়েছে। আমার হাতে অনেকদিন কোথাও গিয়ে খাওয়া দাওয়া কিন্তু হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে মেয়ে ঠান্ডা লেগেছে বলে এখন যাওয়া হচ্ছে না। আজকে বেরোলাম না। গতকালই পুষ্পাটু দেখলাম। হ্যাঁ গতকালই পুষ্পাটু দেখলাম, আজকে বেরোলাম না। তার কারণ মানে বেরোলে না আমাদের ফিরতে সেই ও বাড়িতে যাই, একটু রাত হয়ে যায়, ঠান্ডা লেগে যায় মেয়েটা এমনি বাইরে বেরোনো আজকে ওই জন্যই করিনি। ওর জন্য ওকে নিয়ে আর বেরোলাম না। ঠিক আছে, দুদিন যাক একটুখানি, শরীরটা ঠিক হোক, তারপরে বেরোবো। আমাদের পার্টি তো ওভার হয়ে গেছে, আর গলাটা দেখতেই পাচ্ছেন চোখ হয়ে গেছে। যেই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি সেই গলা চোখ হয়ে গেছে। কালকে তো এমনি আইসক্রিম খেয়েছিলাম, তো সেটার একটা এফেক্ট হয়েছে। আইসক্রিমটা পুরো যেরকম জমা ছিল ওরকমই জমা জমা আইসক্রিম ঠান্ডা খেয়ে নিয়েছি, তারপরেও অতটা অসুবিধা হয়নি। কিন্তু আজকে যেই আবার ঠান্ডা লিকুইড কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, তো আমার ঠান্ডা কোনো লিকুইড খেলেই এরম হবে। তো খাওয়া দাওয়া করতে করতেই মাঝখানে উঠে ঝিনুককে আমি খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে ঝিনুক কিছুক্ষণ একটু নাচাকোদা করলো আমাদের সঙ্গে, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সুকৃত শুয়ে পড়েছে, তো এবার আমিও শুতে যাব। একটু চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলেছি, আর ঠান্ডা খেয়ে গলাটা এমন বসে গেছে না, বিরক্ত লেগে যাচ্ছে আমার। মানে আমার এমনিতেই সকালবেলা একবার ঘুম থেকে উঠে গলাটা একটু কিছুক্ষণ বসা থাকে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। মাঝখানে একদম সেরে গেছিলো, আবার যে ওয়েদারটা এরকম হয়েছে সেই আবার শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।